কিতারে ফুট তুই কান্দে কেনে তোর কি হইছে কাটুশালি দাদা নানি আমার মারছন কেনে কাটুশালি চাচা তোরে মারতা কেনে তুই তার লগে কিতা কোনো বিয়া তুমি করছত কি কি আর গো কিটা করতা আমি রাস্তা বাইতে আইলাম নানি বাদে দান্ডে দেখি আমি সালাম দিছি বেটা আলেক না লইয়া আমারে কয় বেতমিস তুই মুচিতে যাস নে ওখান গইয়া আমারে তাবা আরম্ভ করছন আর কানে মুরাইছন ওইসে রে ফুট খান্দিস না বেটা বুড়ো ইয়ে বাটু ফুরছন নানি ই আফের তা ফুয়ারে মারলা কিলা ইগু বাটা পড়ছে না গো ইগু বেবার হাউ গায়ার চিল্লায় চুপ ইলাকান মাতুন না রে ফুট বেটা না তোমার মুরব্বি তোমার বাপ আক্কা তাইন গিয়া বেটারে জিকাই বানে বেটা খেনে ই কাম করলো কিটা বিষয় রামিয়া খান্দা খানে মায়ের খাইছে ওটা লাগি খান দে কাটুশালি চাচা বলা রাস্তাত ফাইয়া তারে মারছই কাঠপুতলি চাষার রাস্তার পায়ে মারছুন কেনে কি কারণে মারতা তাই এই কিটা করছে না বা আমি কিছু করছি না তাইনটা দেখি আমি সালাম দিছি তাই না আমার মারছন আর কইজন আমি মসজিদে যাইতাম না তাই মসজিদে যাওয়ার লাগে নিষেধ দিতা খানে সেদিন আমি জামিলের লগে মসজিদে মায়া করছিলাম এ আমার লঙ্গি ধরিয়া টান মারছিল ও মাইল লাগছে ওখান কইজন না আর কোনো গুরুত্ব মসজিদে যাইতো না খেনে মসজিদ গিরা তান বাপ দাদার চালুক তুই যে তাই সকল ফুরুত্তারে না করে লইতা অত বড় ফাঁকনা মারা বেটা আমার আফাতটা ফুয়ারে কি লাগান মারলো আর এ যদি কোনো অন্যায় করিয়া থাকে আমরাও হইতে পারতা আমরা তার শুনলাম না বিচার করলাম উনি ফুয়া ফাললাম কিনা তাই মারা লাগিনি উবাও বেটারে কি আজকে জিকা করা লাগবো ই তো দিকের বেটা রীতিমতো জুলুম আরম্ভ করেছে আমার উয়ারে মারার অধিকার বেটারে খেয়ে দিল যাও বেটার বাড়ি দরকার লাগলে ফাইন চাই দলা করো আয় আমি ওখানে যাই আর বাবা আমি আওয়া লাগবো নি না রে উঠ তুমি আওয়া লাগতো না বাবাই যাই আর আম্মা আমারে বেশ করে খাবা আমি বড় ইয়ালে বেটারে পিঠা লাগবো চুপ বিয়া দফুয়া এটা পারে না মারামারি বালা না আয় বড় আয় কত বড় সাহস ফাঁক না বুড়া বেটা উড়ুতাঞ্চল লোকে লাগে আজ কান জবাব দেওয়াও লাগবো আমার উয়ারে এখানে মারলা তাই চাচা বাড়িত নি চাচা একবারে বাড়াও কা কিতাবা বালা আসলি বালা থাকতাম কিলা অত সময় বালা থাকতাম মনে আর বালা নাই আমরা কেনে বা কি হইছে আপনার জামাই লেগে আমরা বালা থাকতাম পারলাম না কেনে আমার জামাই কিতা করছ কিতা করছুন না ওখান কইন আমার উতুকুনি বাচ্চা তার খানো মলা দিয়া গালো তাবাই লাল করিয়া দিছুন তাই ই কিতা হবা তাইন তো ইলা খান করার কথা নাই তাইন তো বাচ্চিন তোরে মায়া করো কিওর মায়া করতা তান বাচ্চান তোরে হিংসাইন তান করে বাচ্চা হয় না করে অন্য বাচ্চান তোরে তান মারি দিতে চাই ইটা কিতা মাত্রা এবার এরো বলা চাই কি দিয়েছি তুমি বলে বেটা কোয়ারে মারছো ওই মারছি তো কি দিয়েছি আপনি আমার পরে মাল লাগেন তার অপরাধ পিতা তার অপরাধ আছে তার অপরাধ আছে তোর ভুয়া তো এটা বেজাংরা ভুয়া এই কইতে গেছে তুই কইয়া খরাপ ভুয়া মসজিদে গিয়া আর বড়ার ভুয়া লঙ্গিটা মারি ঘুরি লাগছে হে
ওতারই শিক্ষা দিলে ফুয়ারে ওতারই মানুষ সররে মসজিদে যাইতো নমাজ পড়তো দিনের পক্ষে শিক্ষা লইতো কিন্তু সেই গুণ আগিয়া কিতা করে ওগুলো লঙ্গি ধরে টান মারে ওগুলো লঙ্গি ধরে টান মারে উ দে আ দে কুকা কিতা করে মসজিদ এই মসজিদ কিতা ফাতলামি জায়গা দিলে খবরদার হইলাম তোর ফুয়ারে আর কোনোদিন মসজিদে ভাড়াইবে না হে বুঝদার হইব যে সময় ইসলাম নামাজ ইতা সম্পর্কে তার জ্ঞান হইব ওই সময় মসজিদে যাইব এর আগে মসজিদে না হয় হয় খালি তো পারবা আমার লগে আমি গরিব বলিয়া আমার বুয়ার লগে পারবা আরো যে হুরুত আছে এটা তো আটলাইতে পারতা না খেতে পারতাম না আমি আজকে থাকি এলাকার প্রত্যেক মানুষের নিষেধ দিব খেয়েও ফুরুতার মসজিদে যাইতে পারতো না যতগু শয়তান ফুরুতার ইতা মসজিদে যাইতে পারতো না এটা কি আমার ওটা কই যাবো কিতা বাসা কি হইছে কি তো হইছে মানে তুমি কই আসলা ও বাবানির ফুয়া তুমি কই আসলা আমি তো গাঁও মারা থাকলাম গাঁও মারা তো তোমার কাম ওখানে এক কাম করো আবার গিয়ে গাঁওটা মারি যাও এলাকার প্রত্যেকের ঘর গিয়া জিকাই বেজা তারা ঘর বাচ্চার বয়স কত 5 বছর 6 বছরের যত বাচ্চা আছে এরা মসজিদে শুক্রবারে নামাজ দিতে পারতো না 5 বছর নামাজ কোনো নামাজও তারা দিতে পারতো না একই দিন নামাজ বাদে কেনে বাসা কি হইছে ইটা কিটা সিনি সালাদ বেশি খাই যায় দূর কথা করবো খালি আসত খানির চিন্তা ইটা নমাজও গিয়া নমাজ পড়ে না উল্টা নমাজি সকলের বিরক্ত করে কুকা শব্দ করে বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ করিয়া যারা মুসল্লি সকল আছেন তারা নমাজও বিঘ্ন ঘটায় তারা মনোযোগ নষ্ট করে আচ্ছা এটা খামটা মনে হয় ঠিক কর না কোনটা ঠিক করা কোনটা না হয় আমি বুঝবো আমি মসজিদ কমিটির সভাপতি তুমি আমার বুঝাইবে কিটা বুঝছি আপনি সভাপতি আসন করিয়া যাবেন নিষেধ দিলে এই বেটা তুই আমারই না কইস না তুই তোর ফুয়ারে গিয়া ওগুলো শিক্ষা দে কি রে বড় মানুষের লোকে জিও করতো আমার লোকে কি কাউটারি ধরছে এ বাচ্চা মানুষ আছে বাচ্চা মানুষ কি ও বাচ্চা ডাক্তার তারে দেখি গেইতে বাচ্চা ডাক্তার তারে করা করতে হইব আর নইলে ভবিষ্যতে তোমারও করতে না ধরবো তোমার কি বাচ্চা না রে খালি মাইল করি হুয়া তোমার উপর যত বিচার হইছে লঙ্গে গুলিছে আর আপনার ফুয়ার লঙ্গে গুলিছে ও তারপর তোমার ছোট মানুষ একটু একটু করেও কিটা একটু করতো এখন তোরা ঠিক কর বেটা ইনো জিও করিস না যা ঠিক করে লাগি তো চাচা মসজিদে দিলাম আমি মসজিদে ঠিক করা লাগতো না দিলে মসজিদে গিয়া তো আমরা নেবে ঠিক করিবা লাগি তুই মসজিদে যাসনি মসজিদে হেই খারাপ পুগা মসজিদে আসতা উগরে ভাটা আছে না বুঝছত নি আর গিয়া নামাজও মানুষের বিরক্ত করে হুন আমি মসজিদ কমিটির দায়িত্ব আছি মসজিদের পবিত্রতা রক্ষা করা আমার দায়িত্ব ইনো এই ডুল ডফি বাজানে ইটা চলতো না যাও আপনি কিন্তু খামটা ঠিক করেন না তা তুই করিলা এই খারারি করে আগানি তুই করিলা মসজিদের তুই লইলা মসজিদের দায়িত্ব আমি তো দায়িত্ব দিতাম চাইরাম আমি পারলাম না আমি রাস্তা গাঁর মানুষের ডাকিয়া কইলাম বলে নেও কেউ নেন না আমার উপরে ডিরেকশন হলতা আর পুজিও করি খারাপ তুই ওখানে যা প্রত্যেক করে করে প্রত্যেক করে যতগুলো করে বাচ্চা আছে সকল দিন কবি বলে মসজিদে তোমার ফুয়া যদি শয়তান তা হোক আর বালা তা হোক তুমি মসজিদে ইত্যাদি না বুঝ যেই তুই ও সময় মসজিদে যাইব আমার চাচা ওয়াটার আমার চাচার চাচা অর্ডার দিছে। মসজিদ কমিটির পক্ষ থেকে অর্ডার তো হইছে চাচি আইয়া বাদ করি আমি যাইলাম আমি একটা জিনিস বুঝলাম একে দোষ করছি সকল বাচ্চা ধরে তুমি নিষেধ দাও ওগুর দেখা দেখি দেখা শিক্ষিকা ডাকরে ডাকতে আছে নাকি ও তো এগিয়ে হরি হল দিতে শয়তানি করে একটা অক্ত আমার তো নামাজ হইও না আমি নামাজ খালি খারা হইলাম দেখবা ওকে ডুল বাজার ওকে ডফকি বাজার ওকে শীষ দে ওকে গান গায় ওকে খান দে হায় রে হায় নমাজ তো মনোযোগ দিতাম ওর রান্না আচ্ছা বাচ্চা মানুষ তো একটা আর বাচ্চা না ও যে আমার বাচ্চা নামে শান্তি তুমিও শান্তি বুঝছো নি বাচ্চা যে কি যন্ত্রণা তুই দেখতে কেমন হয়ে যায় বুঝছি কিন্তু তোমার এই সিদ্ধান্ত তো ঠিক না শামকালিয়া সোনা বন্ধুরে বাড়িতে আসনি চিরলে তোমায় পাইলাম কেউ আসনি বাড়ি শামকালিয়া সোনা বন্ধুরে বাড়িতে কেউ নাইনি আসনি কেউ করে ও জেদ ইসলাম দেখি ও চিনছো দেখা না কথার মাঝে কত হইল গিয়া মনে হয় রান্দাত আসলাই ডিস্টার্ব দিলাইলা এখন কথার মাঝে কত হইল গিয়া তোমার ভুয়া খুব এ তো তার ওর বাড়ি এখানে তার লোকে কিতা দরকার যার লগে দরকার আমি তারে কইতাম তুমি বুড়া বেঠিরে কই আমি কিতা করতাম অনে কথার মাঝে কত হইল গিয়া রে তোমার নাতিগো আছে নানি গুরু ও আমার নাতি এগুতো তুই তো তারে চিনবি চিন্তাম বালা করি ও যে মাটির লগে আটে নানি অনে কথার মাঝে কত হইল গিয়া তুমি তাই নিগুরি আর মসজিদও দিবাই না খরা নিষেধ কিতার নিষেধ আর বাচ্চা কাচ্চা যদি মসজিদে না যায় তে কই গিয়ে নামাজ পড়তো কথার মাঝে কথা তুমি বুঝরাই না বাচ্চাইতে মসজিদও গিয়া তো নমাজ পড়ে না বুঝছো নি নামাজি সকলের মনোযোগ নষ্ট করে কথার মাঝে কত হইল গিয়া উগ্গা উকায় উগ্গে চিল্লায় বাচ্চাইতে লাগাইন জুন্ডা মাই ইটার মাঝে মুসল্লি সকলে নমাজ পড়তে পারেন না ও তার লাগি আমার চাচা জনাব মোহাম্মদ কাট্টুশালী সাহেব মসজিদ কমিটির সভা হইতে খারা নিষেধ দিছন আজ তাকে কোনো বাচ্চাই মসজিদও দিতা না ইটা কোন জাতি বিচার ইটা তো কোনোদিন শুনলাম না ও তো এখন শুনলা ওখন কথার মাঝে কত হইল দুনিয়াত কত নতুন নতুন জিনিস আবিষ্কার হয় ইটা কিতা আমরা আগর জমানার মানুষে জানতানি ইটা মাতিয়া লাভ নাই বাচ্চাই মানে মসজিদও যাওয়া নিষেধ গেলে মাইল তো রইব সুজা মার তে হুরুতেন কিতা একবারে মসজিদে যাইতো না নি যাইতো
তবে বুঝদার হইয়া যাইতো ওখান যাওয়া নিষেধ এন্ডার চাও ওগুলি দিলাইলা মসজিদ এবলা ইগে মসজিদ কিতা বুঝে আর নমাজ কিতা বুঝে ইটার লগে লগ নাই আমার কথা হওয়ার দরকার ও আমি কইলাম এবলা তুমি তাই চিন্তা করিও এরে এটা তো অন্যায় জিনিস এটা তো কোনো বিচার হইলো না আরে বাবারে ন্যায় আর অন্যায় আর বিচার তুমি আমার কিতা বুঝাইবা আমার চাচা মসজিদ কমিটির সভাপতি জনাব কাট্টুশাল হিসাবে অর্ডার করিচ্ছই ই আত্রাবর বিচারি হইলে তাই তুমি যদি বিচারিতে তো তোমার বাড়ি হয়তো লাইন থাকলো নে আমার ওখান করিয়া দো ও বিচার শেষ করিয়া দো তুমি বিচার টিচার ন্যায় অন্যায় এটা তুকাইও না যেখান কইছি ওখান শুনিও বাচ্চাইতে গিয়ে তো মসজিদ নমাজ পড়ে না চাচা যেখান কইলা এখান পালা লাগে কররা মুসল্লি সকলের মনোযোগ নষ্ট করিলা অজ্ঞে অজ্ঞর ভিটিত কিল মারে লঙ্গিতে গিরো দে ওটা করে কুল্লির ভানি আইনা তৈরি সেদিন মহাজিনোর জুতার ভিতরে হারাইয়া মানে বেটা মুজা উজা সব জুতা হারাইয়া অবাক হয়ে গেছে ওই এই জিনিসগুলা বন্ধ হইতো করি আমার চাচাই উদ্যোগ নিশ্চয় ওখান যেখান কইছি বাচ্চাই মসজিদও যাওয়া নিষেধ ওখান মনে রাখো আমি আস্তা এলাকাত খবর কইরা আমার চাচা পাঠাইছই ঘরে ঘরে কইয়া যাইলাম বাচ্চাই মসজিদও যাইতে পারতো না তারা বুঝদার হইলে যাইব বুঝদার হইলে যাইব এটা রুতা মানুষ একটু তো শয়তানি করবো এটা তো কোনো বিচার হইলো না আইসেন আমার বিচারি ওই দেখো আমি যেতাম করো আমি উন্দালো রান্দা বলছি আমার কিবা বাদ ফুরি যাতে শেষে আমার মাথা খাইয়া বাড়ি কেউ আসেননি কেউ আসেনি বাড়ি বাড়ি থাকবে তো বাড়ির মানুষ থাকবো কিতা কইতা কই নবাই ওকা না কথার মাঝে কত হইল গিয়া আবার লইছে আপনারে ভাই দিলাম কথার মাঝে কত হইল গিয়া বাড়ি থাকলেও যে বাড়ির মাঝে মানুষ থাকবো ইলা কোনো কথা নাই মানুষ বিভিন্ন দায় দরকারে অবায় অবায় যায় ওখন কথার মাঝে কত হইল গিয়া তোমার যে ফুয়া এগু আছে ইগুর বয়স কত 6 বছর তে তো তার উপরে করা নিষেধ কিতার নিষেধ মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মোহাম্মদ কাট্টুশালী সাহেব নিষেধ করছেন যে কোনো বাচ্চা কাচ্চা মসজিদ এবং নামাজ সম্পর্কে যত সময় তার সাধারণ কোনো জ্ঞান আইছে না অত সময় মসজিদে যাওয়া নিষেধ ই কিতা হন বাচ্চা কাচ্চা ছোট বয়স থেকে মসজিদে গিয়ে নামাজও লাগে অভ্যাস করতো ইকানখানে নিষেধ দিরা ও কারণেও নিষেধ দেওয়ার তারা মসজিদে গিয়া নমাজ না পড়িয়া মুসল্লি সকলের মনোযোগ নষ্ট করে তারারে বিরক্ত করে ও তার লাগি গাঁও সব বাচ্চা কাচ্চা মসজিদে যাওয়া নিষেধ আমি এই নিষেধ মানি না বাচ্চা কাচ্চা যদি এই বসে মসজিদে না যায় দিনী শিক্ষা যদি গ্রহণ না করে তে বুড়া ইয়া হারলে কিতা যাইতো নি বুড়ো ইয়া আনলে হলো লেঙ্গুর সুদা কইরা মসজিদে দি দৌড়াই আমি বুড়ার কথা কইরাম না 10-12 বছর হইলে যাইব নে আপাতত নিষেধ কইলাম না আমি এই নিষেধ মানি না আস্তা গাঁর মানুষে মানরা তুমি আদির কিলা কই থেকে আইলা শুনো যদি বাচ্চা মসজিদে যাইব খুব অসুবিধা হইব হেনে কিতা করবাই রুন্দা দিমু আমার চাচার খরা নিষেধ বাচ্চা জন্মাইছে কিতা মানুষের মাইর খাইবার লাগিনি ই বেটি থেকে বড় মুখ বাজবে এই বেটি আমি কইলাম যে বলা নিষেধে আমার কথা উল্টাস কিতা লাগে সুন্দর করিয়া মাতো ই বিয়াতো বড় খানখানে মাত্রায় এখন আমি আদবি করছি না আমার শ্রদ্ধাভাজন চাচা মসজিদ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ কাট্টুশালী সাহেবের অর্ডারে আমি আস্থা গাঁৱত সবরে কইলাম সেনে এন্ডা বাচ্চা মসজিদে যাওয়ার দরকার তো কিতা আমি তো চিন্তা করে দিয়েছি কোনো দরকার না ইটাই এত নমাজ পড়ে না আর মসজিদে হঠাৎ কিতা ভুয়া মুসলি বানাইলি বানি পড়া আলিম বানাইলি বানি ইগুরে সময় মতো উপযুক্ত হইলে ফাটাইবা বুঝছি নি সময় নমাজ থাকলাম ইকনে ওখান ফাটাইলে কিতা ওরা জানি মুসল্লি সকলের ইটা এবাদত নষ্ট করিলা নমাজের মনোযোগ তারা আনিলা এগিয়ে এগুরে খিলা ফাড়াই বুঝছি নি লঙ্গিত গিরো দে শার্টও গিরো দে আসে টাট্টা করে ইটার লাগি চাচাই নিষেধ দিছ পালা কাম করছ আমি আমার ওয়াটার আমি জেলা কইছি ওলা করিলা বড় অসুবিধা হইব ফুয়ারে মসজিদে ফাটাইও না মুসল্লি বানাইলি ভাই মাইক গো মাইক গো মাইক গো মাইক গো দেখাই নি হালো আল্লাহর দিনের সকলতা তো আইছুন মসজিদের মাঝে নিষেধ দেওয়া আচ্ছা তুমি আমার একটা জিনিস বুঝোস বাচ্চা কাচ্চা তারা মসজিদে যাইব নামাজে অভ্যস্ত হইব এটা তোমার সমস্যাটা কিনা সমস্যা আছে এরা নামাজ পড়ে না এরা নামাজের আরো বিরক্ত করে তুমি বুঝবাই কিনা তুমি মসজিদ চালাও আজ 9 বছর মসজিদের দায়িত্বে আছে আমি জানি মসজিদ আমি কিলা চালাই যাও তুমি বুঝবাই কিনা মসজিদ কিলা চালানি কেন আমি বুঝলাম না তবে ওখানে আমি বুঝলাম যে বাচ্চা ইনতে নামাজ পড়তে ও যে তুমি জেদ ইসলামটা ফাটাইলে গাঁও মানুষের গিয়া নিষেধ দিব গাঁও মানুষের তোমার সিসি দিব হবো তুমি ইসলাম বিরোধী সে কিতা কইলে কেন আমার দেখার সময় নাই বুঝছো নি আমি যদি মানুষের কথা লইয়া চলি আমি নিজে চলতাম পারতাম একটা জিনিস চিন্তা করো স্যার মানুষ নমাজও যায় মানুষ এটা দিয়ানো আল্লাহরে ফাইবার লাগি দিয়ানো মগ্নতা এই ভুরতাইদের মসজিদেও গিয়া দিয়ান নষ্ট করে ফেলাই দিই মানুষের ঠিকঠাক মতো ধর্ম পালন করতে তারা অসুবিধা করে তুমি জানো নি মসজিদও কিতা করেন শীষতে গান গায় ডুল ডফকি বাজায় গিয়ার করে ফেলি কিলকিরি ডেকে আপনার করিয়া আসে আমি নমাজ পড়তেও করি না ভুতাইতে লাগি ওরা হোক আর শুক্রবারে দেখবা হলটি একবারে এন্ডা সামনে হলটিতে মসজিদও সারি কিছু শুক্রবারে তো নামাজ পড়াও যায় না ফোরও যায় না কেউ যদি সিন্নি সালাদ দিলে একটা আরো ডাকাতি একবার লইয়া লইছে বুঝছো গিয়া দেখবা এই তো ইনো দুনিয়ার গোয়াব যায় আছে মসজিদে রাখছালা তারা হত্যা করে মায়ের দুইবার হত্যা করে আমি এর লাগি সিদ্ধান্ত লইছি বাচ্চাই না বাচ্চাই নমাজও যাইতো না আমার কোনো অসুবিধা যাইতো এই কারণে আমার কোনো অসুবিধা না কিন্তু হে বুঝদার যাইতো এই যে 2 বছর 3 বছর বাচ্চা এগুলো তুমি একদমও দিলে উল্টা উল্টার তোমার দামও দিলেই
এর লাগে আমি কইছি 7-8 বছর 10 বছর যাইতে হইব ও সময় যাইব এর আগে তো নিষেধ করা নিষেধ হয় চাচা নিষেধ গাঁও শহরে নিষেধ দিয়েছি যে ফুরুতাই মসজিদে যাওয়া নিষেধ আমার চাচা নিষেধ দিছে কোনোকে কোনো উত্তর দিল নি উত্তর দিছে তুই কিটা করলি আমি উত্তর দিছি কইছি মসজিদে ফুরুতাই যাওয়া মাত্র আমার চাচা দিবা খান মোলা আর আমি তুমি শর্ট না ভালো হয়েছে ভালো হয়েছে মসজিদ দেবো বাচ্চাই একটু বুঝদার হইয়া বাধা যাইব যাইব। ই ফুরুতাই এন্ডা চাও কি দিয়া ই মসজিদে গিয়া মসজিদের পবিত্রতা নষ্ট হয় ইটা ঈদের শব্দ দূষণ হয় এগুলা ঠিক নাই এগুলা মসজিদের সমস্যা হইব এর লাগে নিষেধ আমি কই যাইছি পুরা নিষেধ এ বেটা এই, তুই কিটা তো চাচা লাহান পাগল হয়ে গেছিস হ্যাঁ চাচা মসজিদকে মুটি বুঝছো নি চাচা দেখান কইবা মসজিদে লং চল রক্ত অভিযোগকারী বিষয় তুমি যাও স্যার তুমি ওরো, তুমি বুঝতে না তুমি বুঝতে না হলকা ফাটাই দিবি না দুজনের মাথা নষ্ট হয়ে গেছে তোমার মাথা তো বালা আছে তুমি বালা লইয়া থাকো আমি তো বালা না তুমি বালা লইয়া থাকো কিটা রইছে এটা কথা আমার মাথা তাই আইবা শুন এই ওই গাঁর ওপর উঠেন করে তো নিষেধ নিশ্চয় শুনে তো তোমার বড় এগু আচ্ছা আচ্ছা আমার চাচার বড় ভাই এগুলো কিটা মসজিদ দিব এইগু যাইব ইগু তো আর ইটা করতে লাগান হইতো না আমার হুয়ারে তো আমি ফলাফল শিক্ষা দিই ওই ওই তো মসজিদ যাই তুমি বুঝতে হইব কারণ আমি তার বাপে তো মসজিদ কমিটিতে আসো বাপেও তোর দায়িত্ব পালন করে সেই দায়িত্বর বইলা হলো তুই তো না না তো তুমি যে তাও আমি তো শুনি হেউন তো না কেন হে উনা লাগবো ইগু আমার করে উনা লাগবো আর যদি বেলঙ্গর বিয়াসকি রই যায় তো মসজিদ থাকি তার বাদ দিলেই বাদ দিলেই আচ্ছা শুনো গাঁও কিটা বুঝো ই আমার এক দিয়ে গাঁও কোনো কোনো হট্টগোল শুরু হইব মানুষে খোঁজ তুলে ভালো মসজিদ দিয়ে একটা ফিট না তো কি কি কইছেন থাকো হকলে থাকো দিকে থাকো থাকো আরো কিটা হইলো তা ফিট না কি দায়িত্ব পারে ঠিক না ঠিক না আইলে আইব ইলে ঘটনা হল বাংলাদেশে ঘটে মানুষে সাইনবোর্ড টাঙ্গে বাচ্চা নিষেধ দিছে না না কিন্তু তুমি দেখানো ওরা এখান থেকে ঠিক ঠিক আছে ওটা হইলে বের কথা তাহলে এটা বাপ নিলে গিয়ে আগে না খাইয়া গেলি বাউন্ডারি চাপাম দেনি বাদে তো বলতেই গেলাম দেখ, ও রাজি কিটা রাখছো ভাই তুই মানুষ না ইয়া আসিতে আছে ইয়াল্লা খালি মুখ দে তার খালি খানি দরকার সম্মানিত এলাকাবাসী আপনারা রে হুকরে জানাইলাম যে আমার চাচা মসজিদ কমিটির সভাপতি কাট্টুশালী হিসাবে অর্ডার করছেন আপনারা আর বাচ্চা কাচ্চা মসজিদ ফাটাইবা না আমার চাচা করা নিষেধ দিছেন তারা মসজিদে গিয়া নামাজ পড়ে না মুসল্লি ওগুলোরে বিরক্ত করে তারার নামাজের মনোযোগ নষ্ট করে ওটার লাগি আমার চাচার করা নিষেধ আপনারা আর বাচ্চা কাচ্চা মসজিদ ফাটাইবা না আমার চাচার পক্ষ থাকি আস্থা এলাকার মানুষরে আমি জানাইয়াম আপনারা আর বাচ্চা কাচ্চা মসজিদ ফাটাইবা না আপনারা যে যেখান থাকি আমার মাইকিং হুন্ডা কেউ পানি নেওয়াত আসয়নি কেউ গুসলো আসয়নি কেউ মুজ্জা দিলা কেউ রান্ডা আপনারা মনোযোগ দেউকা আমার কথা গান শুনৌকা আমার চাচাই করা নিষেধ দিছই আপনারা বাচ্চা কাচ্চা মসজিদ ফাটাইবা না তারা মসজিদ গিয়া নমাজ ভরে না মুসল্লিসকলের নমাজের মনোযোগ নষ্ট করে এগিয়ার করে কিলাকিলি করে ও তার লাগি আমার চাচার করা নিষেধ আপনার আর বাচ্চা কাচ্চা আর মসজিদ ফাটাইতা বার্তা নাই সম্মানিত এলাকাবাসী আমার ঘোষণাটা আপনারা একটু লক্ষ্য করিয়া মনোযোগ দিয়া উনৌকা আপনারা আর বাচ্চা কাচ্চা আইসা কি মসজিদ ফাটাইতা বার্তা নাই আমার চাচা মসজিদ কমিটির সভাপতি কাট্টুশালী হিসাবে করা নিষেধ দিছই বাচ্চাইতে মসজিদ গিয়া নামাজ পড়ে না মুসল্লি সকলের নামাজের মনোযোগ নষ্ট করে মুসল্লি সকলের বিরক্ত করে এগিয়া করে কিলাকিলি করে ওটার লাগি আমার চাচার করা নিষেধ দিছই বাচ্চা কাচ্চা আইসা কি মসজিদ যাওয়া নিষেধ করা নিষেধ আপনারা সবরে দোলা করলাম ও বিষয়ের লাগিও আমরা মসজিদ কমিটির সভাপতি যে কাট্টুশালী চাচা বিচারা তো আসলে আবু জাইলর ব্যবহার আরম্ভ করেছে ওখনকু আমরা এই গাঁত থাকতাম না বাড়িঘর বিচারারে গোছাই দিয়ে দেখতাম কি ওবা গুলজা নি ঠান্ডা ধীরে ধীরে লাহ করছা বেচারা কিতা করছে আর কিতা হইছে ওই আগে আমরা ঘটনাটা শুনি এর বাদে আমরা মাত কথা মারতে একটা সুবিধা হইব আপনারা লাগে কেউ কোনটা জানুন না আপনারা খানো কিতা গিয়া খবর পৌঁছিছে না আমি পরাম্পর খবর পাইছি কাট্টুশালী বেটায় বাচ্চাইন তোরে মসজিদে যাওয়া নিষেধ দিলাই তুই ওলানো ঘটনা আমার আফেরটা ফুয়া মসজিদও গেছে মসজিদও যাওয়া বাদে ফুরুতাইনতে শয়তানিমো করে নানি ওমলা মনে হয় আমার ফুয়া আরেক ফুয়ার লগে বোধ দুষ্টামি এটা করে লিছে শয়তানিও করে লিছে ওহনকু আমার ফুয়ারে চাচায় ফটো পাইয়া পারেনি তাবাইল তো
আমি বাড়িতে গিয়ে ঘটনা শুনলাম, শুনা বাদে গেলাম কাট্টুশালী চাচার বাড়িত, গিয়া তাহলে জিকা করলাম বলে চাচা আপনি যে আমার ফুয়ারে মারলা, আমার ফুয়ার অপরাধটা কিতা? বিচারাই নেই বারে আমার উপরে ফায়ার হয়ে যেত। হায় রে হায়, আমি এখান জিনিস বুঝতাম পারলাম না। ফুরুত্তান্তের কাম ফুরুত্তান্তে করছে, ওখান এই বিষয় লইয়া আমরা বুড়ো হলতে মাতিয়া মায়ের এখানে ধীরে ধীরে নিটান আর ওখান বাড়াইলাম। কথা শেষ করলাম না তো, অহনকু বিচারায় তান বাতিজা জের ইসলাম রে দিয়া হারা গাঁৱত খবর ফাটাইছইন বলে কোনো বাচ্চাই না আর মসজিদে যাইতে পারতাম। ই কিতা হই ইটা আবার কি জানা না না না, ইটা বেচারায় কোনো লাগানোর সঠিক সিদ্ধান্ত নিছুন না। বেচারারে আমরা সম্মান দিয়া সভাপতি মানাইলাম, ওখান টাইম যদি আমরা উপরে অন্যায় কোনো আবদার যদি সাফাইয়া দিলেন, আমরা তো ইলা বই থাকতে ওই তো নাই, আমরা তো মাথা লাগবো। আসলে ভুল তো আমরাও করছি, বেটারে আমরা লম্বা টাইম সভাপতি রাখিছি। আমরা যদি বছরে বছরে যদি পরিবর্তন করতাম তে আর এই আজগবি খবরটা আমরা শোনা লাগলো না অনেক। আচ্ছা যাই হোক, ইলা সিরাভাঙ্গা মাত মাতিয়া লাভ নাই। বাচ্চা সকল ছোটো থাকতে মানতেও মসজিদে যাইতো, আমরাও গেছি। ছোটো থাকতেও দিনী শিক্ষা নামাজ শিক্ষা গ্রহণ করা লাগে, কিন্তু খাটুশালী চাচায় যে সিদ্ধান্ত নিছই, ইটা সিদ্ধান্ত তো ভবিষ্যৎ প্রজন্ম দিনী শিক্ষা নমাজ শিক্ষা থেকে হরি যাব। এই বিষয়টা লইয়া চাচার লগে মাথাটা খুবই জরুরি। ও আমার কিছু আরো মাত আছে। ও যে মসজিদর ফুকই রিচাই লইল, ও যে মাছ লিলামে বিক্রি হইল, কিন্তু পঞ্চায়েত রকলে জানা উচিত আছিল না। ও যে সভাপতি সেক্রেটারিয়ে যে লিলামও মাছ বেচিল্লা, ইগু কতটুক সঠিক করলা? ও কিতা কবা শুকুর ভাই, ইটা দিকে আমরা জানি না। হ্যাঁ জানবাই কিলা, মসজিদে গেলেই না তুমি জানতাই। আচ্ছা অহনকু করণীয় কিতা? আমরা হলে মিলিয়া আমরা বাচ্চিন তোর কিতা মসজিদে দেওয়া বন্ধ করতাম না বিচারারে গিয়ে জিকা করতাম? হাই রে কপাল, ইলাকা নাস্তা ধরে বাচ্চা তোর মসজিদ দেওয়া বন্ধ করবাই কিলা? ইলাকান বন্ধ করা ঠিক হইতো না। আমরা এক কাম করি, ও হলে মিলিয়া গিয়া কাটুশালী চাচার বিষয়টা জিকা করি। সবে মিলিয়া জিকা করলে অথবা চাচায় তাইনোর ভুলটা বুঝতে পারো। কিতা আর বুঝবা, তার লগে বালা বুড়ো এখন মাথা জানা খালি গা গা করিয়া উঠো। না না গুলজার ভাই, গা গা করলে তো হইতো না। আমরা তো ই পঞ্চায়েতের মানুষ, তাই তো আমরা বুঝতেও লাগবো। হায় রে হায়, সবে ইলা বন ফাতার মারলে তো কোনো সমাধান হইতো না। আমরা এক কাম করি, আমরা অকল মিলিয়া দেখি কাটুশালী চাচার বাড়িত, তাইনোর বাড়িতে তাই জিকা করি। তাই না এখানে বাচ্চাদের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করলাম। ওইব তার অহনকু যাই কি আমরা? ওখানে আমরা উঠি। 2টা মিনিট বড়বা, আমি একটা ডুব দিয়ে আই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমি বাড়িতে এলাম, তোরা খামটা সারিয়ে তাড়াতাড়ি আইও, জলদি করে আইও। বাবা সকাল আইও রে, আজ সকাল আইও। ওয়া গুলজার শোনো, তারা আও, তারা এইটাই আমি বিষয়টা তুমি এখান দিয়ে কই। খাটুশালী চাচা হইল গিয়ে এক ধরনের ইয়া মান, দুটা খাটা মান, বুঝছো? খুব খাটাস টাইপের মান। তুমি তাই তেনের লগে মাতার সময় একটু বুঝে না মাত। বলতা মাথা লাগবো তো, ওই যে শুকুর ভাই আরেক বিষয় আনলো, ফুকরি থেকে মাছ তো লইলো, এই মাছ যে বেশিলা সেক্রেটারি আর সভাপতি মিলিয়ে আইনো কিটা পঞ্চায়েতে কিটা জানতো আসিল না। না বিষয় ওখানে আমরা এটা বিষয় না, আমরা এখন মূল বিষয় হয়েছে গিয়া বাচ্চাদের উপরে এখানে নিষেধাজ্ঞা জারি করা হইলো মসজিদে যাওয়ার ব্যাপারে, ও জিনিসটাকে আমরা জিজ্ঞাসা। না 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 মেম্বার, তুমি মাথাও লাগবো এই বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওখানে শান্ত থাকো সব। চাচা বাড়িত নি? চাচা ইদি আস্তে গাঁৱৰ ফুলা পঞ্চায়েত আমরা বাড়ি। ও চাচা, ও চাচি রুষা আস্তে গাঁৱৰ পঞ্চায়েত আমরা বাড়ি গেছি। পুরি লাগাই লোক ও চাচা, ও দেখো আস্তে গাঁৱৰ মানুষ ফুলা পঞ্চায়েত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা বিষয় সকল দিকে আমার কেন? চাচাজি একটা বিষয় বোঝা তাইলাম, আমরা পঞ্চায়েতের হলেও বইছিলাম, আপনি আসলাম। ও চাচাজি আপনি বুঝিয়ে বাইরে বাইরে গাঁৱৰ মানুষ ফাটাইরা মসজিদ ও বাচ্চাদের না দেওয়ার লাগে, ও বিষয়টা কিতা চাচাজি একটু বুঝতে পারলাম। তে নিষেধ দিতা নাতে কিতা করতা? ইটা এমন শয়তান হল বুঝছো, ইটা তো নমাজও জানি না। এই ইটা নমাজও খারইয়া আনলে না নিয়ে গিয়ে আর গুরফিটির দুল ডফকি বাড়ায়। ও আমার চাচা নিষেধ দিছো। এই মুখ বন্ধ কর। ওরা মেম্বার বেটা, তুমি তো যুগের পক্ষে শিয়ানো আর বর্তমানে জনপ্রতিনিধিও, আমরা ওখানে বুট টুট দিয়া তোমার মেম্বার বানাইছি। তো যাই হোক, তখন তুমি যেহেতু আইছো সকলটা লইয়া আইছো, তুমি একটা সুরা হাবা করতা এই ঘটনা, যেখানে আমি নিষেধ দিলাম। নিষেধ আমি ও কারণে দিছি, মসজিদে যাইতো হারা, মসজিদে যাইতো মুসল্লি হল, নামাজের লাগি মুসল্লি হল যাইতো। কিন্তু এরা নামাজও যাওয়া বাদে এই যে বাচ্চা কাচ্চা হল আমরা মসজিদে গিয়া এরা নামাজের যে বিঘ্নটা ঘটায়, অজ্ঞ ভাই মাতে, অজ্ঞ ভাই খুব হয়, অজ্ঞ ভাই কাক হয়, নানান ধরনের ঘটনা হয়। ইমামে 2 দিন 4 দিন আমার উঠিয়া কইছো যে বাচ্চা কোন তোর একটু কন্ট্রোল করুক।
ইমামতার হল জিনিস কইতে পারেন হয়। আর আমি যেহেতু মসজিদ কমিটির একটা দায়িত্বে আছি আমার উচিত হইল গিয়ে মসজিদের প্রত্যেকটা মুসল্লি হলরে নির্বিঘ্নে বিরক্তিহীনভাবে তারা নামাজ পড়ার দিনের পথে চলাফেরার সুযোগ করিয়া দেওয়া হয়। এলাকা আমি মসজিদের দায়িত্বটা লইছি কিন্তু এই দায়িত্ব দেখা যায় এই বাচ্চা কাচ্চা ওগু যায় ও গুলজারের ভুয়া এই গুলজারের ভুয়ার দিন আমি খানমলা দিছি থাবা দিছি দুইছে দেখানো বলে তুই মসজিদে গিয়া কেটে লাগি মাই করস এক গিয়ার গুলো লঙ্গি খুলিয়া তারা খেয়ে কোন খান কিগুলো লঙ্গি কেন তারা কইতে পারেন না এর লাগে আমি নিষেধ দিছি যাতে মুসল্লি হলে আমরা ঠিকঠাক মতো নামাজটা পড়তাম পারি বাচ্চান বড় হইয়া যাই বুঝবো মসজিদ ইসলাম দিন এগুলা সম্পর্কে যখন বুঝবো তখন তারা মসজিদে যাইব বাচ্চা কাচ্চা যদি দুষ্টামি না করে তে তো এগুলো স্বাভাবিক নাই এগুলো অস্বাভাবিক হয়ে যাব চাচা আপনি দুষ্টামি করছেন নানি আমি দুষ্টামি করছি নানি আমরা তো সবাই দুষ্টামি করছি এই বেটা এই মাটির লগে মাত্রে মাটির লগে মাত বুঝছত নি আসমানের খবর লওয়া যাইস না দুষ্টামি শয়তানিতে আমরা করছি খেলাধুলা আমরা করছি কিন্তু এই যে ডিজিটাল ওয়াইজে তারা যেটা করে এগুলো আমরা করছি না আমরা কোনোদিন কেউ লঙ্গি লিয়ে টান মারছি না এদিন তো গুলজারের ভুয়া ওগিয়া লঙ্গি খুলে লিয়ে গেল কি ইটা কোন ধরনের ফাতলামি ইটা কোন ধরনের শয়তানি ইটা মসজিদ হইতে পারতো না এর লাগে এলাকার প্রত্যেক মানুষের নিষেধ দিছি কেউর বাচ্চা মসজিদ হইতে পারতে না বাচ্চা যাই বুঝবো যে ইসলাম কিতা নমাজ সম্পর্কে যাই তারা জ্ঞান রাখবো ও সময় তারা মসজিদ যাইব এবারে ও লেমটা খালো মাটির লগে মাতেন ওগুলি ফাটাইলে মসজিদ ফাটাইয়া মুসল্লি আপনার নমাজ নষ্ট সারাজি আপনি কোন ধরনের মন মানসিকতা লইয়া মসজিদ কমিটির অত বড় একটা দায়িত্বের মাঝে আসো আপনি তো মসজিদের আবেদন সম্বন্ধে কিছু জানেন না আপনি এখানে বাচ্চেন তোরে মসজিদ প্রবেশন নিষেধ দিরা এমনিও তরুণ প্রজন্ম রসা তোলে দাবিত হয়ে যায় সাইবাবাই দিয়ে ফিটনার জালও বন্দি হইয়া তরুণ প্রজন্ম ইসলাম ও দিন থেকে হরি যা আর এই জায়গাত আপনি বাচ্চেন তোরে মসজিদ প্রবেশন নিষেধ দিরা এগুলো তো নিতান্তই বুকামি এবং মূর্খতা চাষা প্রাপ্তবয়স্ক হইবার আগে বাচ্চেন তোরে মসজিদের লোক পরিচয় করাইয়া দেওয়া নামাজের লাগে অভ্যস্ত বানানি মুসলমান হিসেবে আমরা দায়িত্বর মাঝে পড়ে কারণ হইল কি হুরু থাকতে যে জিনিসটা অভ্যাস হয় বড় হয়ে আনলে এই জিনিসটা করতে সহজ হয় অন্যতায় কঠিন হইয়া খারাপ হয় দেখো কাছাকাছি হাদিসও স্পষ্ট আছে বাচ্চেন তোর বয়স যখন 7 হয় তখন তারে নামাজের লাগি নির্দেশ দিতা আর যখন তার বয়স 10 হয় আর হে যদি নামাজও অবহেলা করে তখন তারে শাস্তি প্রদান করতে তবে হ্যাঁ একবারে ছোটো বাচ্চা যারা মসজিদের সম্মান দিতে জানে না নামাজ সম্বন্ধে জ্ঞান রাখে না তারা মসজিদে আনার অনুমতি নাই এতে করিয়া মুসল্লি হলতের নমাজও বিঘ্ন ঘটে বা বেঘাত ঘটে বাচ্চাদের দুষ্টামি বন্ধ করার লাগে আমরা উচিত মুসল্লি হলতের খান্দা তারারে খারাপ করা কিন্তু আমরা ভারতীয় বলতে উল্টা তারা এগুলো একবারে করি এতে করিয়া কিন্তু তারা দুষ্টামি করার সুযোগটা পায় দেখো কাছাকাছি ইসলাম হইল শান্তির ধর্ম আপনি শান্তির বাতাস ছড়াইতাম কিন্তু আপনি তা না করিয়া ভবিষ্যৎ প্রজন্মরে মসজিদ বিমুখ বানাই দিলেন আমি আসলে বিষয়টা অত গভীরভাবে ভাবছি সাহাজি আপনি মসজিদের দায়িত্বে আসুন ও তার লাগি মসজিদের যে কোনো সিদ্ধান্ত লইতে হইলে শান্তি মাথায় উত্তম ভাবনাটা ভাববা একটা জিনিস মনে রাখা হয় উত্তম ভাবনা কোনো সময় ফিতনা তৈরি হয় না